শারদীয় দুর্গাপূজাকে ঘিরে জমে উঠেছে রাজধানীর পুরান ঢাকা। মণ্ডপে মণ্ডপে এখন প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ চলছে। শিল্পীদের নিপুণ হাতে প্রতিমাগুলো ফিরে পাচ্ছে প্রাণ। রং তুলির স্পর্শে প্রতিমার অবয়ব হয়ে উঠেছে আরও জীবন্ত। শেষ মুহূর্তের তুলির সূক্ষ্ম আঁচড়ে ফুটে উঠছে দেবী দুর্গার রূপ। শিল্পী জিনিসটা অবহেলিতের মাঝে শিল্পীত্ব তৈরি হয়, কিন্তু দেখেন সবকিছুই আসছে, যারা বড় বড় শিল্পী আছে সব শিল্পীরাই কিন্তু অবহেলিত নিয়েই বড় হয়েছে, কিন্তু তাদের মূল্যটা কম হয়েছে। মূল্য কখন হয়েছে? যখন সে চলে গেছে, তারপর তার মূল্যটা প্রাধান্য পেয়েছে, তার আগে পায়নি। কিন্তু এই যাবৎকালীন আমাদের পূজা আয়োজনে কোনো প্রকার সমস্যা হয়নি। প্রশাসনের লোকজন সার্বিকভাবে সহায়তা করছে। আমরা সত্যি আশা করছি একটা ভালো পূজা এবার আমরা সবাই মিলে পালন করতে পারবো। মণ্ডপ সাজানো ও আলোকসজ্জার কাজও চলছে পুরোদমে। কোথাও তৈরি হচ্ছে থিম ভিত্তিক মণ্ডপ, আবার কোথাও চোখ ধাঁধানো আলোকসজ্জা দিয়ে তৈরি করা হচ্ছে উৎসব মুখর এ পরিবেশ। এবার বেচা কেনার অবস্থা ভালো না, বাজার ভালো না, সবকিছুর দাম। হয়তো আগের বার যে বাজেটে আমরা সেল করেছি, তো এবার কাস্টমারের বাজেট কম, হয়তো রিজনেবল প্রাইস বা একটু কম দামে কিনতে চাচ্ছি। সবার জন্য, মার জন্য বা ভাইয়ের জন্য, বৌদির জন্য কেনাকাটা, শাড়ি, তারপর হচ্ছে পাঞ্জাবি, এগুলো কেনাকাটা করা হয়েছে। একটা জিনিস কি, যদি ভাঙা টাঙ্গা হয় এটা তো স্বাভাবিক খারাপ লাগবেই, যে না, কিন্তু এটা গ্রাম দেশে যেখানে নিরিবিলি থাকে বা অল্প কিছু সংখ্যক লোক আছে তার জন্য হয়, কিন্তু আমাদের এখানে সেরকম নাই। এদিকে উৎসবকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও রয়েছে সতর্ক অবস্থানে। উৎসব যেন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে হয়, সেই লক্ষ্যেই নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। পূজা মণ্ডপে আপনারা নিজস্ব ভলেন্টিয়ার গ্রুপ বা পূজা কমিটি গঠন করবেন। ভক্ত অনুকূল যারা আসবেন এমন ভাবে একটা সার্কিট করবেন যাতে তারা তাদের প্রার্থনা শেষ করে একদিক দিয়ে আসতে পারে, ওদিকে যেতে পারে। আগের থেকে আমরা চেষ্টা করছি যে এই তথ্যগুলো সংগ্রহ করার জন্য ইন্টেলিজেন্স ওয়ার্কের মাধ্যমে, কিন্তু এর জন্য আমরা ভীত নই, মোটেও ভীত নই। তা আমরা চেষ্টা করেছি আইনানুগভাবে তাদেরকে প্রতিরোধ করতে। প্রতি বছরের মতো এবারও দুর্গাপূজাকে ঘিরে পুরান ঢাকার শাঁখারী বাজার, তাঁতিবাজার, বংশাল ও আশপাশের এলাকাগুলোতে দেখা গেছে উৎসবের আমেজ। হিন্দু সম্প্রদায়ের ব্যবসায়ীরা দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছেন পূজার প্রস্তুতি। পূজার পরিস্থিতি তো গ্রাম সাইডে দেখি ভাই, ঠাকুর ভাঙে, এই ঠিক করে, এখন বাকিরা মালিক জানে কি হইলো। সব বছরই তো ভাঙে, এবার তো নতুন না, প্রতি বছরই তো আমাদের হিন্দুদের নিয়ে খেলা। নির্বাচন আইলে আমাদের হিন্দুদের নিয়ে খেলা হয়। এই তো আমরা তো পুঁজি পাই, পুজো কি করবো, এটা আমাদের মাতৃভূমি, আমরা কোথায় যাবো বলেন। বাজারে জমজমাট কেনা বেচা হচ্ছে শাড়ি, শাখা, বাচ্চাদের খেলনা, হরেক রকম খাবার ও পূজার অনুষঙ্গ। দুর্গাপূজার প্রস্তুতির মধ্যেই কয়েকটি জেলায় দুর্গা প্রতিমা ও মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। পূজার মধ্যে আমরা এসব হামলা দেখতে চাই না। শুধু আইন শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপই নয়, রাষ্ট্রীয় আলোকিত চেতনা, সামাজিক প্রতিরোধের মাধ্যমে এই সহিংসতার অবসান ঘটাতে হবে। সারা দেশে এ পর্যন্ত যেসব তথ্য আমাদের হাতে এসেছে তাতে দেখা যাচ্ছে 33,355টি পূজা অনুষ্ঠিত হচ্ছে। 28 সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গা উৎসবের মূল আনুষ্ঠানিকতা। 5 দিনব্যাপী এই উৎসব শেষ হবে 2 অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে।